আল্লাহর বান্দা, ও দয়াল আল্লাহ, আপনার ঘর আপনার বান্দায় এক ব্যাগ সিমেন্ট দান করেছেন, এর জরিয়ায় আল্লাহ কি দিবেন আল্লাহ আপনি জানেন। আপনি বলেছেন আমার বান্দার জন্য তোমরা দোয়া করো, আমার বান্দার জন্য তোমরা ভালো ভালো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দার এই সাদকারে কবুল আর মঞ্জুর করে দাও। এর জরিয়া আপনার বান্দার জানি না মা বাবা শুনতে নাই, আল্লাহ আপনার বান্দার মা বাপকে মাফ করে দাও। আপনার বান্দার হায়াতের মধ্যে বরকত দাও, রুজির মধ্যে বরকত দাও। আপনার বান্দার আহলে আহওয়াল তামাম মুর্দাওয়ালারে মাফ করে দাও। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, জনাব ফয়জুল হক সাহেবের 100 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার খুব বেশি মায়া করেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দার সদকারে কবুল আর মঞ্জুর করে আল্লাহ। ও আল্লাহ, আজকে রাত হচ্ছে গিয়ে শুক্রবার, দীর্ঘত রাত, শুক্রবার রাত। আগামী দিন যাওয়ার পরে সবে বরাত রাত। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দার সদকারে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আপনার বান্দার মা বাপরে মাফ করে দাও। আপনার বান্দার দিলের লেখা যাত্রে পুরা করে দাও। আপনার বান্দার আওলাদ আপনার দুনিয়া আখিরাতে রওশন করে দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হুসাইন আহমদ 20 টাকা জোরে মারহাবা। আয় আল্লাহ তার মা বাবার হায়াত বাড়ার লাগে আল্লাহ হায়াত রে বাড়ায় দেও। আল্লাহ আয় বাচ্চান তোর লাগি তার মা বাপর এই দি জমিনের মধ্যে দীর্ঘদিন সায়রে বাকি রাখে। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মুজিব আহমদ তার আব্বা নাই, তার আম্মা শুনে আল্লাহ। ও আল্লাহ, আপনি কইছেন যে সময় আওলাদে তার মা বাপন লাগি ফরিয়াদ করে, আল্লাহ আপনার রহমতে দুশ্মনে তার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ আপনার বান্দার আব্বার কোমরে জান্নাতের বাগ বানায়া দাও। আল্লাহ আপনার বান্দার মাফ করে দাও। আল্লাহ আপনার বান্দার আম্মার হায়াত রে বাড়ায়া দাও। ও দয়ার আল্লাহ, ইনার মাঝে আমরা অনেক আছি, মা হারাইছি, খেয়ে বাবা হারাইছি, কিন্তু আমরা অনেক এতিম আছি আল্লাহ। এর সাথেও আমরা মা বাপরে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। নিল্লা শুরু হইছে, ইনশাআল্লাহ হবে, হবে না নি? মাশাআল্লাহ, নাইম আহমদের হুকুম মারহাবা, আরজুর হুকুম মারহাবা। আল্লাহ নাইম আহমদের তার আমার হায়াত রে বাড়ায় দাও। আল্লাহ নাইম আহমদের তার মা বাপরে আল্লাহ হেফাজতে রাখো। নাইম আহমদ তুমি তোমার মা বাবার সেবা করিও। নাইম আহমদ আল্লাহ তুমি তৌফিক দাও তার মা বাবার সেবা করার লাগে, যত্ন করার লাগে, মায়া করে রেখো। আমিন। মাশাআল্লাহ, এই মসজিদের সাবেক খাদিম তরমুজ আলী, এত ভালো মানুষ আসলা, খুব মায়ার আমান আসলা, আমার এত মায়া করতার। এখনো ওখানে মুরব্বী হল আসল, কেশিয়ার আসলা, খুব বেশি মায়া। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দার সহধর্মী নিয়ে 100 টাকা দিছেন আল্লাহ। ও আল্লাহ, আপনার বান্দার কবরে জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, আপনার বান্দা জাল্লা আপনার ঘরের কেশিয়ার আসলা, খাদিম আসলা আল্লাহ, এর বদলায় আল্লাহ তুমি আল্লাহ আপনার বান্দারে জান্নাতের খাদিম খান বানাই দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আশরাফুল আল ওমর মা বাবার হায়াত রে বাড়াই দাও। তার দাদাও আসলা এই মসজিদের বহু বছর খাদিম আসলা। হাই রে হাই, এত সরল সুজা মানুষ আসলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, হায়াত রে বাড়ায় দাও, তার মা বাবার হায়াত রে বাড়ায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার দাদার কবরে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহুম্মা আমিন। দাদা
ও হয় মাশরাফর ও ঠিক আছে মাশরাফর আম্মা নাই তাই 100 টাকা দিছুন আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দার আম্মার কবরে জান্নাতের বাগান বানায়া দাও এই যুবকরা একটা কথা স্মরণ আমি আয়াত পড়েছি সূরা বনী ইসরাঈল 2য় রুকুতে আয়াত পড়েছি যেমন আল্লাহর ইবাদত করা ফরজ তেমন মা বাবার ইবাদত করা ফরজ ইনশাআল্লাহ আমি আয়াত সঙ্গে সামান্য সময় বুঝাইব তবে তোমরা জানা রাখিও আগামী দিনগত রায় শুভ বরাত মানে কয়গুলো মানুষরে এক জায়গাতে লেখছেন 2 গুরু আর এক জায়গাতে লেখছেন 6 গুরু আর এক জায়গাতে লেখছেন 7 গুরু প্রথম জায়গাতে লেখছেন যে মুশরিক মাসেক মুশরিক এবং হিংসুক তারপরে লেখছেন মা বাবার অবাধ্য তারপরে লেখছেন মিথ্যা তারপরে লেখছেন শোধ এরা আছে আগামী রাত্রে শোভা বরাত এই রাত্রে আল্লাহ পাক সামাই দুনিয়া আসমানো নিচে লামিয়া সূরজ ডুবার যেমতে মাগরিবের সূরজ ডুববে লামিয়া আল্লাহ ডাক দিবেন ও আমার বন্দারে আজকে তোমরা ফিরাইয়া দিতাম না আজকে আমি তোমরা যাই চাইবা তাই আমি আল্লাহ দিয়া আমি এই নিচ আসমান থেকে আমি উপর দিকে উঠবো সুবহানাল্লাহ মা বাপ যারা রাজি না খুশি না এই যুবক তোরা মাহফিলে চলে আসো যারা বাইরে আসো আজকে গিয়ে মা বাপকে খুশি করবায় আল্লাহ তোমরার উপরে খুশি হয়ে যাবে আগামী রাত্রিতে তোমরা দোয়া সন্দেহ নাই কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বুরহান আহমদ 100 টাকা দিচ্ছেন যেরকম মারহাবা তার নানা নানির নাজাতের জন্য আল্লাহ তার নানা নানির কবরে জান্নাতে রাখো তার নানা নানির মাফ করে দাও মা বাবার হায়াতের বাড়ি দেখো আল্লাহুম্মা আমিন আরেক বাচ্চা দিচ্ছেন 20 টাকা যেরকম মারহাবা আরেকজন এর আগে দিচ্ছেন 100 টাকা এর বাদে দিচ্ছেন আরো 100 টাকা যেরকম মারহাবা ফখরুল ইসলাম সাহেব তান বাচ্চা বিদেশ 100 টাকা দিচ্ছেন হায়াত রে বাড়াইয়া দিয়াল সহি সালামতে রাখো আমিন নাইম আহমদে আরেক বস্তা সিমেন্ট যেরকম মারহাবা তান নাইম আহমদের আব্বা দিছেন আল্লাহ আপনার বন্দার সদকারে কবুল করো আপনার বন্দার বাচ্চার হায়াত রে বাড়াই দিও রুজির মধ্যে বরকত হো আমিন জনাব আফতাব আলী মিয়া সাহেব 50 টাকা যেরকম মারহাবা ফয়সল ভাইয়ের মায় 50 টাকা জুড়ে হোক মারহাবা আয় আল্লাহ রব্বুল আলামিন এই সদকারে কবুল আর মঞ্জুর হলো হে আল্লাহ এ জরিয়া জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আপনারা মনে মনে কইতে পারেন হুজুর উঠলে আমরা কিছু ওয়াজ শুনতাম কইতে এখন হুজুরে টেকা লোয়ার চুপ পালাইছ আওটাও একটা নিয়ামত ঠিক না আওটা একটা নিয়ামত যারা এইখানে যে সদকা করেন আমরা এইখানে বইয়া এই লগে আমিন হইয়ার আমরা সবাই শরীক হই জিমু সবাই শরীক হই আল্লাহ রসুলে কি বলছেন একজনের সদকা করব আপনার এর সাথে যখন আপনি খুশি হইয়া আমিন হইবা তার সদকার সাথে আপনার সদকা আদায় হইলে সুবহানাল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি সারা আয়সা বেগম মুস্তকিল হিসাবে দিছেন জনাব মুস্তকিন আলী সাহেবে 500 টাকা জুড়ে হোক মারহাবা ওই সেনার বাত তুমি বেজার লাগে তাই টাকা লোয়ার যদি বেজার যদি ও তাই বাদ দিলে ইয়ার আর না হইলে আপনারা বেজার নেই টেকা এগুন দিলে তবু খলো হলে এইখানটা হইলা জুড়ে ইলা তোমার ফাটাইলি তো খুশি ফাটাইলতে আসলো আমি যা লইমু ও আপনারা সলাপ থিয়া বাসা তেল দি বাসা বিরাট ঠিক না
তাই আপনারা জুড়ে আমার সাথে জুড়ে খুশি হইতে না জুড়ে হোক মারহাবা নারায়ে তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা তান দাদা দাদি নানা নানি চাচা চাচি মা বাপ হর হলি আহলে আহওয়াল সবার লাগি দোয়া চাইছিল আল্লাহ আপনার বান্দার সবাই রে মাফ করে দেখো আমিন। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়ায় দাও, তোমার বান্দার আওলাদ ওলর হায়াত রে বাড়ায় দাও আল্লাহুম্মা আমিন। লা ইলাহা মুস্তাকিম আলিয়ে দিছুন 500 টাকা, তান স্ত্রীয়ে দিছুন 100 টাকা, কিন্তু বাক্কা বেসন ধরি লাইছিলেন বাক্কা বেসন 500 টাকা আর 100 টাকা যদি আদা দিলে 250 টাকা লাগে। আয় আল্লাহ আপনার বান্দির হায়াত রে বাড়াইয়া দেও, আপনার বান্দির স্বামীর হায়াত রে বাড়াইয়া দেও। সাবহল আসিয়ার স্বামী যদি স্ত্রীর লাগে দোয়া করেন আল্লাহ এত সহজে কবুল করেন, আর স্ত্রীর স্বামীর লাগে দোয়া করলে এত সহজে কবুল করেন, এত মহব্বত সন্দেহে নাই আমরা চাইতাম। আল্লাহ আপনার বান্দির হায়াত রে বাড়ায় দাও, আপনার বান্দির আওলাদ ওলর হায়াত রে বাড়ায় দাও, আপনার বান্দির তামাম দলের মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। লা ইলাহা লা ইলাহা আরো হুজুরে দিছেন 30 টাকা না ওর হায়াত বাড়ি গেল খালি খর বা হুজুর হলে দেন না, খালি হুজুর হলে খালি এই ঠেকা ফকেট বলি লইয়া যায় কিন্তু না। ওই তো হুজুরে দিছন 30 টাকা জুড়ে মারহাবা নারায়ে তাকবীর। আল্লাহ আপনার আলিমর হায়াত রে বাড়াইয়া দাও, আপনার আলিমর লেখাজত রে পুরা করে দাও, তামাম মুর্দাহলরে মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আয়া সালিমিয়া মা বাপ দাদা দাদি নানা নানি বংশবন্ধু সারা মাফ হয়ে যেত। আয়া সালিমিয়া দিলা 100 টাকা জুড়ে মারহাবা। আল্লাহ আপনার বান্দা তান দাদা দাদি নানা নাজি মা বাপ আহলে আহওয়াল তামাম লগে দোয়া চাইজন জুড়ে হো। আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দার তামাম রে মাফ করে দাও আমিন। ফারুক মিয়া তান বংশবন্ধু সারা মাফ হয়ে যেত। 100 টাকা দখল জান্নাতে থাকি মাশাআল্লাহ তার হায়াত বাড়ি যেত। ফারুক মিয়া দিছন 100 টাকা তামাম মুর্দাহল লাগে আল্লাহ মুর্দাহলরে মাফ করে দাও, তামাম মুর্দাহলরে মাফ করে দাও, কবরে জান্নাতর বাগান বাইদ আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বাস স্টেশন ব্যবসা বিশিষ্ট ব্যবসায়ী আমার আসকর ভাই 100 টাকা জুড়ে হোক মারহাবা নারায়ে তাকবীর। আল্লাহ সদকারে কবুল আর মঞ্জুর করো হে আল্লাহ। এ জরিয়া জিন্দা মুর্দা সবাই রে মাফ করে দাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইবা কিতা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ আমার কুটি ভাই 100 টাকা মারহাবা। মাশাআল্লাহ আমার এত মায়ার এক বাতুজা নাজমুল ইসলাম তাই ও নতুন বিদেশ গেছেন জুড়ে হোক মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন এই সদকারে কবুল আর মঞ্জুর করো হে আল্লাহ। এ জরিয়া আল্লাহ তান জিন্দা মুর্দা সবাই রে মাফ করে দাও আল্লাহ। এই বাচ্চা গুলো হায়াতের বড়াই দাও, রুজির মধ্যে বরকত দাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সান্দা তুলাইয়া গলার রস ফল বলা মাইলি জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির বলো আল্লাহ 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 আল্লাহ।
মাশাআল্লাহ নজরুল ইসলাম মিয়া 100 টাকা দিল মারহাবা আল্লাহ তার মা বাবা শুননি আল্লাহ তার মা বাপ রে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তার মা বাবার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আপনার বন্দার দিলে লেখা যত্র ভরা করে দাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন জিকির ফরকা আল্লাহ আল্লাহ জুরে জুরে আল্লাহ আল্লাহ আগে দেখো আগে দেখো আগে গেলে দেখো মজা লাগবো জিকির মারতে আপনার মজা লাগবো আপনার খরের আগে দেখবো তো আল্লাহ 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 মাশাআল্লাহ আমার মায়ার এক মানুষ তাই 100 টাকা দিল মারহাবা আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদায় জাগে মর মনে কাঙ্গালে দে দান গমর সে দেখে বানা জানে আল্লাহ আল্লাহ আলিম হোসেনে 200 টাকা তার মা বাবা আসন দাদা দাদির বাপ নাই মা আসুন বাপ নাই মা আসন দাদা দাদি নানা নানি সবর লাগি সব মুর্দল লাগি দোয়া চাইছন আল্লাহ এই সদগারে কবুল আর মঞ্জুর করো তার সব মুর্দ হলরে মাফ করে দেও হো আমিন জিবাই মিয়া এবং দলর গর্বে দিছে জিবাই মিয়া কিতা নাম জিবাই জিবান আহমদ জিবান আহমদ ওজন আমরা নাম তো এটেটু ভেটেটু টেমেটু এরপরে তুইবা এই ইউটি বিউটি টিউটি ইতা ঠিকই বুঝতে হেকানো বেকানো ইতা খেনায়া বেনায়া ও তা খালি নাম তুইয়া তুই ইসলামিক একটা নাম বুয়াইয়া সুন্দর করে তুইলে এই নামের গুণে খালি আসরের ময়দানও আল্লাহর দয়া পাইবা আয় আল্লাহ আপনার বন্দার সদগারে কবুল আর মঞ্জুর করো হে আল্লাহ এজনে ইয়া জিন্দা মুর্দা সবাই রে মাফ করে দাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন জিকির করেন আল্লাহ 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 আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনার বারে বারে আমরা সবাই আল্লাহ আপনায় ডাকি দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ আপনার গোলাম গুনাহগার আল্লাহ 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 মরহুম আবুল হারিস কানবাই মাগফিরাতুল লাগি দোয়া করেন 500 টাকা দিন মাশাআল্লাহ মরহুম আবুল হারিস মিয়ায় 500 টাকা দান হুজুরকে মারহাবা ও দুইটা তকবির লম্বা করে দিয়েছি 500 টাকা লুট দোকান পাইছে আর খালি 100 টাকা 10 টাকা 50 টাকা যাই হোক ফুটা ফুটা বলে সমুদ্র পরে আবো 1000 থেকে লুট হয়েছে না আর কত আইতেছে ইনশাল্লাহ আসবে নাকি আল্লাহ আপনার বন্দার হায়াত
100 টাকা তার মা বাবার আয়াত মাহি মাহমুদে দিছেন 100 টাকা মারহাবা দোকা টাইস মিস্ত্রি আব্দুল হামিদে তান বেটি মানুষ দিছেন টাইট মিস্ত্রি আব্দুল হামিদ 150 টাকা দিয়ে একবারে টাইট করে লিছেন 100 টাকা মারহাবা কাল মার হায়াত বাড়াইবে লাগিয়া দোকা ঠুনটুন আরেকজনে 100 টাকা আরে একজনে 100 টাকা মারহাবা আরেকজনে 50 টাকা আরেকজনে 50 টাকা আরেকজনে 50 টাকা আরেকজনে 50 টাকা জুড়ে মারহাবা আরব মহিলা 20 টাকা আরব মহিলা আরে মহিলা 20 টাকা জুড়ে মারহাবা আবো মহিলা হল গরম হইছিল না দানন লাগে কিন্তু দানশীল মহিলা হল ও সামান্য করে দেখো 1000 টিকি লুট 500 টিকি লুট মুরকা মুরকি ডিম এন্ডা বইদা সারা তারা ফাটাইবা ইনশাল্লাহ ঠিক না তারা আবো গরম হইছিল যে কুটুম আইছিল না হতা জামা লাগবে আস্তে আস্তে তারা খেয়াল করছেন ঠিক না জোরে বল লা ইলাহা দুজনে 50 টাকা দিছেন মা বাবার লাগি দোয়া দুইজনে মিলিয়া 50 টাকা দিছন জোরে হোক মারহাবা ওলা দুইজনে একজন মিলিয়া দোকা 50 টাকা আল্লাহ এই সদগারে কবুল আর মঞ্জুর করো এ আল্লাহ আমার এইটা কথা মনে হুজাইবি আলী আহমদর কিছু উদাহরণ দয় আল্লাহ আলী আহমদ আমার নাম লাগাইও না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার জোশ কিন্তু ঠেকাত শেষ হয়ে গেছে এই ঠেকায় এমন ঠেকাইছে আমারে একবারে টাইট করি ঠিক না যাই হোক সময় কম আপনারা এটা আমার আল্লাহ শুকরিয়া আদায় করে যত জায়গাতে আমি ওয়াজও যাই আমার মতো গুনাহগার এই পৃথিবীতে আর নাই জানি না কিতার লাগি মানুষে উঠার পরেও শুরু করে দেন আল্লাহ হোকা হোকা আমার লোকে হোকা আল্লাহ আমিন আল্লাহ কবুল করো হোকা আমিন সদরুল মিয়া 50 টাকা তান মুদ্রা হলো আর পরিবারে 50 টাকা তান মুদ্রা সদরুল মিয়া সদরুল মিয়া তান স্বামী স্ত্রী দিছে মিলাইয়া 100 টাকা জোরে হোকা আমিন আল্লাহ সদগারে কবুল আর মঞ্জুর করো এ আল্লাহ ওয়াজুল আক্তার হুজুর না আর সদগা লা ইলাহা আমার এই এলাকার তৃতীয় সন্তান বিশিষ্ট মুরব্বী শামসুদ্দিন তার ছেলের প্রবাস থেকে 1000 টাকা পাঠা জুড়ে হোক মারহাবা সাবল হজু কইলে 1000 ঠিকই রইছে শুরু হয়ে গেছে না রে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দার আমি জানি আল্লাহ আম্মা বাপু আওলাদুল লাগি কতটুকু মায়া আওলাদে জানে না বুঝে না ও আল্লাহ আপনার বান্দা আওলাদুল লাগি দোয়া চাই শুনে আল্লাহ আপনার বান্দার মা বাপরে মাফ করে দাও আল্লাহ আপনার বান্দার আওলাদ এখন দুনিয়া আখিরাতে রোশন করে দাও হায়াত রে বাড়ায় দাও রুজির মধ্যে বরকত দাও সুস্থ রাখিও আল্লাহ আবার সুস্থ ফকিরে আল্লাহ শান্তি বানাইয়া রুজি করাইয়া মা বাপর কোলে আনি পৌঁছাই দেখো আমিন জালাল জালাল আহমদ সরে ভাগ তুলে বাইলাই জালাল আহমদে দিছেন 50 টাকা দিল মারহাবা আল্লাহ সদগারে কবুল আর মঞ্জুর হলো হে আল্লাহ এজরিয়া জিন্দা মুর্দা সবাই রে মাফ ফরিদ আল্লাহুম্মা আমিন সাবহল তো আমি ওয়াজের আগে কিছু কথা হই আমি যে সময় আটগাম মাদ্রাসাত ক্লাস 8 পড়তাম সে সময় থেকে আমি ওয়াজ করনেওয়ালা আগে ওয়াজ বেশিরভাগ হইতে না যে কালীগঞ্জি হুজুর ইমাম সাহেব হুজুর বুলবুলি কামালি
তো সে সময় যখন আমি ফুলতলি যখন আলিমও পড়ি সে সময় বলে এক জায়গাত ওয়াজও গেছি। যাওয়ার পরে এই জায়গাটার নাম হইল গিয়ে খাসার চখ ও লতিফি একটা হাফিজি মাদ্রাসা এর দক্ষিণ উত্তর মহল্লা, বড় মহল্লা। তো এই জায়গা যাওয়ার পরে আমি তো ছাত্র মানুষ, তাই ওয়াজও উঠছি। কিছুক্ষণ পরেও এমন সদগা আবার শুরু লাগাইছে, ওয়াজ কত খুশি, মানে মানুষের যে ওয়াজ দুই কথা হইতাম আমার সময় শেষ হয়ে গেছে সদগা তুলি তুলি। আল্লাহ শুক্রিয়া, এটাও আল্লাহর এক নিয়ামত। আল্লাহ জানি না, আপনি লেগে আল্লাহ, আপনি হাজির, আপনি নাজির, আপনি জাহির, আপনি বাতিন, আপনি দৃশ্য অদৃশ্য সবাই জানেন। আল্লাহ আপনার বন্ধ হলে এটাও মনে করছেন আপনার বন্ধ হলে আমার হাত ফানো দিলে আপনি আল্লাহ কবুল করি লইবা। আল্লাহ জানি না আপনার বন্ধ হলে নিয়তর খবর, ইন্নামাল আমাল বিন নিয়াত, আপনার নিয়ত খবর আপনি আল্লাহ জানেন, আল্লাহ কবুল করো। আপনার বন্ধ হলে যারা এই সদগা করছেন এই সদগার খেররে ফিরাইয়া দিও না, এই সদগার জরিয়া আপনার বন্দা বান্দি তামাম রে মাফ করে দেখো, আমিন। সাবহল ছোট একটা আমি আয়াত পড়েছি, আমার সময় শেষ হয়ে দাঁড়িয়ে। এই আয়াত মাশাল্লাহ খান, মাশাল্লাহ। ও এর আগে দিছেন 100 টাকা, আর এখনো তান হর লাগিয়ে দিছেন 100 টাকা। আল্লাহ মাফ করে দেখো, আমিন। তো সব হল আজকে এই লোক শুক্রবার রাত না রে, আল্লাহ তার বন্ধ হল রে মাশাল্লাহ। কামরুল ইসলাম তান আব্বার মাগফিরাতুল আজর হোক, মারহাবা। আল্লাহ আপনার বন্দার আব্বার কবরে জান্নাতুল বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার হায়াত রে বড়ে দো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তো সাব হল আমি আপনারা তেমন সময় কথা কইতে পারতাম না, আমার সময় শেষ হয়ে যায় আপনার। তো সংক্ষিপ্ত আহারে হয় একটা কথা হইলেই, আর আপনারা সদগা এখন জমাইয়া রাখক, বা আমি পরে ইনশাল্লাহ লইমু। ইমাম সাহেব হুজুরে তানা আত দোক্তা তাই জমাইয়া রাখক, বা দুই একটা কথা হই আমি। আজকে রায় দিলে শুক্রবার রায় ওলা নাই সাবক, আর আগামী দিন ওইল গিয়া শুক্রবার দিন গিয়া যখন রায় দিব সবে বরাত, ঠিক না? আমরা কার উম্মত? আমরা নবীর উম্মত। কার উম্মত? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী নানি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আমার আল্লাহ জেলা শ্রেষ্ঠ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার নবীর ওয়ালা শ্রেষ্ঠ বানাইয়া জমিনে ফাড়েছেন, সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল গিয়া কুরআন শরীফ, সর্বশ্রেষ্ঠ কুরআন শরীফ আমার নবীর উপরে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আমার নবীর বাহক আল্লাহর যত ফিরিস্তা আছেন সব ফিরিস্তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার নবীর বাহক কে ছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার নবী যত নবী হল ফাটাইছেন সব নবীদের সরদার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যত বড় বড় নিয়ামত গুলা পাইছি এই শুক্রবার খার ওসিলা পাইছি, আমরা নবীর উসিলা। আমার দিকে তাকান, কার উসিলায়? আমরা কার উসিলা পাইছি? নবীর উসিলায়। আমরা কার উসিলা পাইছি? নবীর উসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রহমত কাকে নাজিল করছেন, কাকে দান করছেন?
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর রহমত স্বরূপ বানিয়ে আমাদের নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর উসিলায় আমরা শুক্রবার পেয়েছি। এক সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন? শুক্রবার। আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার উম্মতরে, তোমরা যখন শুক্রবার পাইবাই, তোমরা শুক্রবার তোমরা সব কাজগুলা তোমরা ফালাইয়া ওই দিনে তোমরা গিয়া মসজিদ গিয়া হাজির হইয়াও। ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক সপ্তাহের গুনাহ মাফ করিয়া তোমরা বিদায় করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা পাইছি কি পাইছি? 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস? রমজান মাস। কোন মাস? রমজান মাস। কার উসিলায়? আমার নবীর উসিলায়। মাসের ভিতরে অনেক শ্রেষ্ঠ দিন আছে। এই দিনের ভিতরে শবে বরাত আছে। কার উসিলায়? আমার নবীর। কার উসিলায়? শবে কদর কার উসিলায়? লাইলাতুল কদর কার উসিলায়? ঈদুল আযহা কার উসিলায়? অর্থাৎ বহরাইদ কার উসিলায়? ঈদুল ফিতর কার উসিলায়? আমার নবীর উসিলায়। এই নিয়ামতগুলার শুকরিয়া আমরা কি আদায় করতাম না? আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী দিন হচ্ছে গিয়ে শবে বরাত। কি দিন হচ্ছে? শবে বরাত। দিন যাইতেই রাত্রিতে শুরু হয়ে যাবে। আমার নবী বলেছেন, ও আমার উম্মতরে, আমার নবী এত সুন্দর এত আদরে ডাকিয়া হলো আমার উম্মতরে এমন একটা রাত দান করছেন। আমার আল্লাহ যখন সূর্যটা ডুবে যাবে, সাথে আসমানের নিচে লামি যাইবা, লামিয়া ও উম্মত রে, আমার আল্লাহ তোমরা রে খালি ডাকিবা মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তোমরা যাই চাইবা, যদি চাও তোমরার হায়াত, আল্লাহ হায়াত বাড়াই দিবা। রিজেক চাও, রিজেক বাড়াই দিবা। দৌলত চাও, দৌলত বাড়াই দিবা। তোমরা রে যেদিন এই দিন হালাল তরিকে শরীয়তের ভিতরে যাই কিছু চাইবা, আমার আল্লাহ ফিরাইয়া দিতে না। মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত আমার আল্লাহ কি করবেন? আল্লাহ আসমানুন নিচে থাকবেন। সুবহানাল্লাহ। এই শবে বরাত, এই শবে বরাত সম্পর্কে আপনারা সবচাইতে শবে বরাত সম্পর্কে তো বুঝিলিছেন, বুঝছেন না আপনারা? বরকতার হুজুর কালীগঞ্জ বাজারের জামে মসজিদে ইমাম ও খতিব, ইমাম সাহেব হুজুর তো বুঝাইছেন। সহদ অধ্যাপক হযরত মৌলানা মুশাহিদ আহমদ কামালি সাহেব তো বুঝাইছেন শবে বরাত সম্পর্কে। তাই আমি এই সম্পর্কে আর বুঝাই লাগতো না। এই যুবকরা, তোমরা যারা রাস্তা দাও, তোমরা মাঠে চলে আসো, মাহফিলে চলে আসো। কাল কিন্তু একগুলো যুবক তোমরা দোয়া কবুল হইতো না। আর আমরা যারা মা বাপ আছেন, আমরার মা বাপরে যতক্ষণ পর্যন্ত আমরা সন্তুষ্ট না করব, অতক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা দোয়া কবুল করতো না। মা বাপ এতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। مرحبا। وقضى ربك ألا تعبدوا،
ও আমার বন্ধুগণ, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ডরাও, তোমরা আমার ইবাদত করো, তারপরে তোমরা কিতা করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা এবং বাবার সাথে তোমরা উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। কারণ এই লগিয়া আব্দুল্লাহ বিন আউফ থেকে বর্ণিত, এক যুবকের মৃত্যুর সময় গেছে গিয়া, এসনেস লাগে গেছে গিয়া, কিছুক্ষণ পরে আজরাইলে তার রূপ বাহির করে লইয়া যাইবা। এই সময় একগুলো আসেন, একগুলো আসার পর ওই যুবককে বললেন, যার সময় আমরা মানুষ এই সময় মৌতর সময় সরকাতর সময় আমরা গিয়া কলিমা দেই নানি, কই নানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবককে কয়, আমি হইতাম না, আমি কলিমা পড়তাম না। না করে একবার দুইবার কর পরে এক সাহাবী আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক কি এই সময়কালে কি কলিমা পড়ব না? আল্লাহ রসুলে কইলেন, হ্যাঁ কলিমা পড়বে। তাই ইয়া রাসূলুল্লাহ, এই যুবক তো কলিমা কইলে শুনে না, নিষেধ করে। আল্লাহ রসুল ওই যুবকের সামনে আসার পর বললেন, ও যুবক, তুমি কালিমা পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কলিমা পড়ব না। বলে, কারণ কি, তুমি কেন কলিমা পড়ো না? আমার ওয়াজটা বুঝুন জানি, কারণ সময় শেষ, দুইটা কথা হয়ে আমি শেষ করে লইমু। ও যুবক, তুমি কলিমা পড়ো না কেন, পড়তে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা এবং বাবারে আমি কি করছি, অবাধ্য করে ফেলেছি। আমার মা বাবার যত্ন করছি না, আমার মা বাবা আমার প্রতি সন্তুষ্ট না। আল্লাহ রসুল বড় দয়াল রসুল বললেন, তোমার কি মা আছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছেন। আল্লাহ রসুলের খবর দিন। খবর দেওয়ার পরে যখন মা আসেন, মাকে বলে আল্লাহ রসুল বলেন, ও মা, ওকে? বলে, আমার ছেলে। বলে, এখন যদি আপনার ছেলেরে যদি আমরা বলি ওইখানেও আগুনের মধ্যে নিয়ে আপনার হাতে নিয়ে আগুনের মধ্যে ডালি লইতা, আপনার ডালি বানি? বলে, জি না, আমি কেমনে আমার হাতে আমার বাচ্চারে আমার বাচ্চারে আমার ছেলেরে আমি কেমনে আগুনে ডালব? আল্লাহ রসুলে কই, ছেলে বুঝছে না। ও মা গো, এই ছেলে বুঝছে না, আপনার সাথে বেয়াদবি করে লাইছে। কিছুক্ষণ পর আপনার ছেলে জমিন থেকে চলে যেতে পারে। আপনি আপনার ছেলেকে খুশি হয়ে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওই সময় মা জননী কোরবানি ফালায় বাবারে, তুমি যতই কষ্ট আমারে দিয়েছ, কিন্তু বাবারে আমি কাউকে বলে না। একদিন আমারে এত কষ্ট দেওয়ার কারণে আমি জানতে পারছি না, সেই দিন আমি বলেছি, আল্লাহ আমার বাচ্চার মুখে দি কলিমা জাহির না হয়। ও বাবারে, আমি তোর মা, তুমি আমার ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আল্লাহ, আমার বাচ্চার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি, আমার বাচ্চারে মাফ করে দিলাম। সাথে সাথে
আল্লাহ রসুল খুশ হইলা, আল্লাহ খুশ হইয়া গেলে সুবহানাল্লাহ। ওই সময় তার মোটটা ডলে পড়ে গেছে। ওই সময় বললা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বালকে, এই যুবকে মুখে কালিমা ফলিয়া জমিন থেকে বিদায় নিছে সুবহানাল্লাহ। বাইহল হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ করেছেন, রাগিমা আনহু সুম্মা রাগিমা আনহু সুম্মা রাগিমা আনহু মান আদরাকা আবাওয়াইহি ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফাদখালাল জান্নাহ। রাগিমা আনহু সুম্মা রাগিমা আনহু সুম্মা রাগিমা আনহু। আল্লাহ রাসূল কি কইছেন? রাগিমা আনহু ধ্বংস হয়ে গেছে, সুম্মা রাগিমা আনহু ধ্বংস হয়ে গেছে, সুম্মা রাগিমা আনহু সুম্মা রাগিমা সুম্মা রাগি সুম্মা এই যে কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। সুম্মা রাগিমা আনহু ধ্বংস হয়ে গেছে। কোন কারণে ধ্বংস হয়েছে? মান আদরাক, মারে বাবারে কষ্ট দিছে, আবাওয়াইহি মারে বাবারে কিতা করছে? কষ্ট দিছে। কষ্ট দেওয়ার কারণে ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফাদখালাল জান্নাতা। সে জান্নাতে যাইতে পারত না, সে জান্নাতে যাইতে পারত না। আল্লাহ রসুলে গেছে, আরেক ব্যক্তি গেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার মালিককে? আল্লাহ রসুলে কইছেন গীতা, উম্মুকা, তোমার মা। আবার কিতাব শুন, ওই ব্যক্তি আবার প্রশ্ন, তারপরে আল্লাহ রসুলে কইছেন উম্মুকা, তোমার মা। তারপরে আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে উম্মুকা, তোমার মা। খবর হইছেন তিনবার। এরপরে চারবারের সময় জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবাকা, তোমার বাবা। মাশাআল্লাহ, মুফতি সাহেব মাদানগর পর্যন্ত আইছন, যারা রাস্তাঘাটে আসন আপনারা তাড়াতাড়ি মাহফিল আয়োকা জুরৌকা মারহাবা। মা বাপ যতক্ষণ পর্যন্ত খুশি করবা না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল খুশি হইবা না। মা বাপরে অতটুকু করতে আল্লাহ কিতা কইছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাপের সাথে সদ্য ব্যবহার করো, ভালো উত্তম ব্যবহার করো। জেলা নমাজ পড়া ফরজ। আমরা ইমানের শাখা প্রশাখা কয়টা? 60টা থেকে 70টা। কয়টা? সাবল কয়টা? 60টা থেকে 70টা। একটা শাখা হইলে গিয়ে, মানে একটা শাখা হইলে গিয়া মা বাপের যত্ন করা, মা বাপের সেবা করা। যেই শাখাটা কি যেই ছুটিয়া যাব, তাদের জাহান্নাম ছাড়া আর কোনো কিছু নাই। আল্লাহ রসুল তার উপরে খুশ হইতা না। এই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে স্পষ্ট করে বুঝিয়ে দিলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তো আমার বান্দারে, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমারে ডরাও, আমার নামাজ পড়ো, আমার রোজা রাখো, আমার হজ করো, আমার যাকাত দেও, আমার ডরাও তোমরা। তারপরে তোমরা মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। যদি মা বাপ যদি তোমরার উপরে
যদি খুশি হইন না, রাজি থাকেন না, তাহলে আমি আল্লাহ বেজার, আমার হাবিব বেজার। নাউজুবিল্লাহ। বুঝাইতে পারছি? আমার মুখের কথা না, এই যাইগুলা বলছি আমার মুখের কথা না। যদি আমরা মা বাপর, কিন্তু মা বাপওয়ালা আওলাদ বানাইয়া তুলতা, মা বাপও কিতা করতা? আওলাদ বানাইয়া তুলতা। যদি ঠিক মতো